মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই, পাপী থেকে অলি, এক আত্মিক জাগরণের বিস্ময়কর ইতিহাস। তাওবা, তাসাউফ ও তাজকিয়ার প্রতীক, যিনি আল্লাহর ভালোবাসায় ডুবে গিয়েছিলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই, তার নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। কিন্তু আপনি কি জানেন, এই মানুষটি তার জীবনের শুরুর দিকে ছিলেন এক মাতাল, পাপাচারী এবং চোর। তিনি ছিলেন এক অন্ধকারে ঘেরা আত্মা। তার আত্মা জ্বলে উঠেছিল শুধুই আল্লাহর হিদায়েতে। আল্লাহ তার জীবনে পাঠালেন এক ছোট্ট আলো, এক কন্যা সন্তান। সেই শিশুর নিষ্পাপ মুখ প্রথমবারের মতো তার হৃদয়কে নরম করেছিল। কিন্তু সেই কন্যা পৃথিবী ছেড়ে চলে যায় আল্লাহর ডাকে। মালিক রহমতুল্লাহি আলাই ভেঙে পড়েন। চোখে জল, মনে তীব্র ব্যথা। এ যেন এক নতুন পথের শুরু। একটি মৃত্যুই তাকে পৌঁছে দিল জীবনের সবচেয়ে সত্য পথে। এক রাতে মালিক রহমতুল্লাহি আলাই এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। আগুন তাকে গ্রাস করতে চাইছে, আর একটি হাস্যোজ্জ্বল শিশু, তার মেয়ে, তাকে সেই আগুন থেকে রক্ষা করছে। এই স্বপ্ন কেবল ঘুমের গল্প ছিল না, এ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান। যে ঘুম থেকে তিনি জাগলেন, তা ছিল তার আত্মিক ঘুমের শেষ। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। তিনি কেবল ক্ষমা চাননি, বরং তিনি নিজেকে ভেঙে গড়ে তুলতে শুরু করলেন। দিনের পর দিন ইবাদত, রাতের অন্ধকারে কান্না, এটাই ছিল তার নতুন জীবন। যে তওবা এক পাপীকে বানিয়ে দিল আল্লাহর ওলি। তওবার পরে মালিক রহমতুল্লাহি আলাই বসরায় একজন মহান তাবেঈ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কঠিন কথায় নয়, বরং হৃদয় ছুঁয়ে যাওয়া উপদেশে। তিনি বলতেন, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে মানুষের সাথে দয়া ও নম্রতা অবলম্বন করো। তার জিহাদ ছিল আত্মার বিরুদ্ধে, তার যুদ্ধ ছিল শয়তানের ফাঁদের বিরুদ্ধে। মালিক রহমতুল্লাহি আলাই ছিলেন সুফি তাসাউফের অগ্রদূতের একজন। তার মুখে উচ্চারিত হতো এমন সব হিকমতের বাণী, যা আজও মানুষের অন্তরে আলো জাগায়। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, সে আখিরাতকেও ভুলে যায়। তাওবার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তা খোলা আছে। যখন তুমি একা থাকবে, দেখবে আল্লাহ তোমার সবচেয়ে কাছের সঙ্গী। তার হিকমত আজও পথ দেখায় লক্ষ আত্মাকে। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই তার জীবন শেষ করেন পরিপূর্ণভাবে ইবাদতের মধ্যে। তার কবরও মানুষের জন্য হয়ে গেছে স্মরণ ও আত্মজাগরণের স্থান। তিনি নেই, কিন্তু তার দোয়া, তার অশ্রু, তার হিকমত আমাদের মাঝেই রয়ে গেছে। তিনি ছিলেন পাপ থেকে ফেরার পথের এক জীবন্ত উদাহরণ। দর্শক, আজকের ভিডিও শেষ করব মালিক বিন দিনারের একটি উক্তি দিয়ে। মালিক বিন দিনার বলেন, আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে বান্দা অশ্রু দিয়ে তার কাছে ফিরে আসে। দর্শক, আমাদের এই এপিসোড আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।